আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2024 সালে এই কোশ্চেনটা এ টু জেড প্র্যাকটিস করব। তো এই ক্লাসে আমরা প্রত্যেকটা কোশ্চেন ইন্ডিভিজুয়ালি ডিপলি এক্সপ্লেনেশন করে দিবে এবং তোমরা এক্সাম হলে কিভাবে খুব কম সময়ে দ্রুত কিভাবে এগুলো অ্যান্সার করতে হয় প্রত্যেকটা ট্রিক্স আমরা এই ক্লাস থেকে দেখবো। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো এখন আমরা শুরু করতে পারি। তো প্রথমে কি করতে হবে, আমাদের রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার জন্য সম্পূর্ণ প্যাসেজটা একবার রিডিং পড়তে হবে। রিডিং পরে এখান থেকে বুঝতে হবে যে কি ধরনের টেন্স ব্যবহার করেছে সম্পূর্ণ প্যাসেজে। যেমন এখানে আর আছে, তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। এবং আমাদের দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। এবং দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, এটা আমাদের ভালো করে দেখতে হবে। তো আমরা প্রথম থেকে এখানে দেখবো, আমরা পুরো ব্যাপারটা টেবিল থেকে এখানে দেখবো এক এক করে। তো আমাদের এ নাম্বার কি আছে দেখো, টাইগার্স ড্যাশ নোন অ্যাজ ফিউরিয়াস এনিম্যাল। তো এখানে বলা হয়েছে যে বাঘেরা কি কি হিসেবে পরিচিত, হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। তো পরিচিত, তো এই অর্থ আমাদের কি করতে হবে, আমাদের মূলত মানে প্যাসিভে করতে হবে, অর্থাৎ সাবজেক্ট আমাদের ইনঅ্যাক্টিভ আছে। তো এই জন্য আমরা এই তিনটা রুলস একটু ভালো করে দেখতে পারি। তো এখানে দেখো কি আছে যে সংক্ষেপে ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ আমাদের ইনডিফিনিট বলতে প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা আমরা বুঝবো, তাই না? তো এখানে কি আছে, সাবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপরে ভি থ্রি দিতে হয় এবং বাই থাকে, মাঝে মাঝে উচ্চ থাকে। এবং কন্টিনিউয়াস এর কোনটা, সাবজেক্ট বি ভার্ব বিং তারপরে ভি থ্রি। পারফেক্ট এর কোনগুলা, সাবজেক্ট হ্যাভ ভার্ব বিন ভি থ্রি, অর্থাৎ আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো দিতে হবে। বি ভার্ব বলতে অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো আর কি, তাই না? তো এখানে আমাদের দেখো টাইগার্স আছে, তাই না? এটা প্লুরাল আছে, তার মানে এখানে আমাদের আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য আর আনবো, এরপরে নো ভার্বের সাথে ভি থ্রিতে করবো, অর্থাৎ আমরা করতে পারি নন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের কি আছে বি নাম্বারে, সিম্পলি বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমেল ওয়েন দে আর নট হাংরি, অর্থাৎ তারা যখন ক্ষুধার্ত না হয় তখন তারা কোনো প্রাণীকে হত্যা করে না। তো আমরা একটু এইখানে একটু দেখে ফেলি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এইখান থেকে তোমরা 3-4টা কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। দেখো কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস ভার্ব যুক্ত করতে হয়। তো এখানে দে আছে, তার মানে কি আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব না। ব্র্যাকেটে বি থাকলে আমি যার ওয়াজ দিতে, যেহেতু ব্র্যাকেটে মেন ভার্ব তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি প্লুরাল হয় মেন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। এখানে আমরা অ্যান্সারটা করব কি, বাট দে হার্ডলি কিল। এখানে কিন্তু এরকম প্যাসিভ মোডে আসে নাই, ঠিক আছে? আমরা বলতে পারবো বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমেল হোয়েন দে আর নট হাংরি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখি আমাদের সি নাম্বারে কি আছে। সি নাম্বারে দেখো, ইউজুয়ালি সাধারণত দ্য টাইগার্স ড্যাশ রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট। তো এখানে বলা আছে যে সাধারণত টাইগাররা কোথায় থাকে, মানে গভীর জঙ্গলে থাকে আর কি। তো এইখানে আমাদের আগের সেন্টেন্স অনুযায়ী আমরা অ্যান্সার করতে পারবো। তো এখানে দেখো দ্য টাইগার্স আছে, তাই না? দ্য টাইগার্সের আমাদের প্রোনাউনটা দে নিতে পারি। তো তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে পারি যে সাবজেক্টটা প্লুরাল হলে মেন ভার্বের সাথে মানে মেন ভার্ব যেমন আছে তেমনই থাকবে, তার মানে এখানে রিসাইড এরকমই থেকে যাবে। ওকে, তো এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো আমাদের ডিআরই নাম্বার কি আছে, দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন আনলেস দেয়ার টু বি আ স্ট্রং নেসেসিটি, অর্থাৎ তাদের খুবই মানে দেখাই যায় না যদি না এখানে কোনো স্ট্রং নেসেসিটি থাকে, অর্থাৎ অপরিহার্য কিছু বিষয় থাকে, না হলে তাদের দেখাই যায় না। এখানে কি আছে দেখো, দে আর হার্ডলি সিন। হ্যাঁ, ধরো এইটা হলো আমাদের কি টাইগার, হ্যাঁ এটা টাইগার, আর ধরো এইটা হলো আমরা। তো এখানে এইভাবে তোমরা চিন্তা করো যে দে আর হার্ডলি সিন, অর্থাৎ তাদের দেখাই যায় না, আমরা মূলত দেখতে পাই না। তো এই অর্থ আমাদের মূলত এটা প্যাসিভ আছে। তো প্যাসিভে কিভাবে আছে সেটা আরো বোঝা যায়। দেখো আর আছে, তারপরে এখানে সিন ভার্ব আছে, মেইন ভার্ব। তো এইরকম থাকলে এটাকে আমাদের প্যাসিভে করতে হয়। তার মানে দেখো এখানে আমাদের মূলত এই প্যাসিভের নিয়মটা অ্যাপ্লাই হয়েছে। আমরা কিন্তু এটা আশা করি এখান থেকে বুঝতে পারছি। তো এটা তোমরা এখান থেকে বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে দে, বি ভার্ব আছে আর, এখানে হার্ডলি হলো অ্যাডভার্ব, তার মানে এখানে সমস্যা নেই। এখন ভার্ব আছে, তাহলে ভি থ্রি করতে হবে। তো হবে কি, দে আর হার্ডলি সিন। তোমরা যদি এরকম দেখো তাহলে ভি থ্রিতে করে দিবা। আশা করি এখানে বুঝতে পারবা যে এটা প্যাসিভে আছে। আর দে আর হার্ডলি সিন ইন দা ওপেন আনলেস দেয়ার, এখানে দেয়ার আছে, তাই না? তো আমরা এখানে একটু দেখি, এটা রুলসটা একটু দেখে ফেলি যে ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার ইট থাকলে আমাদের মূলত সাবজেক্টের মানে পরের সাবজেক্টের যে একটা মানে পরে যে একটা সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়। তো এখানে একটু দেখে ফেলি, হেয়ার ইজ আ স্কুল, অর্থাৎ এখানে আই স্কুলটা সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে, ফাইভ স্কুল প্লুরাল এই জন্য আর হয়েছে, তারপরে আকাউ সিঙ্গুলার এই জন্য ওয়াজ হয়েছে, মেনি টাইগার্স প্লুরাল এই জন্য আর হয়েছে। তার মানে এখানে হেয়ার দেয়ার সাবজেক্ট হিসেবে কাজ করে না, জাস্ট এমনি বইছে আর কি। তার মানে এখানে দেখো আই স্ট্রং নেসেসিটি, অর্থাৎ এ আছে, তার মানে এটা আমাদের সিঙ্গুলার ধরে নিতে পারো। তার মানে এখানে দেয়ারের পরে আমরা সিঙ্গুলার ভার্ব দিব, যেহেতু বি ভার্ব তার মানে এখানে ইজ হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের এফ নাম্বারে কি আছে, দে অফেন রিমেইন হাইড আন্ডার দ্য ডিপ গ্রিন ইন দ্য সার্চ অফ প্রে। তো প্রে মানে কি শিকার, তারা যখন শিকার করে তখন তারা কি করে, হাইড থাকে, ঠিক আছে? অর্থাৎ হাইড থাকে গভীর জঙ্গলে আর কি। তো এখানে দেখো কি আছে, দে অফেন রিমেইন। তো একটা বিষয় আমি এখান থেকে একটু দেখি, সাবজেক্ট এরপরে যদি লিঙ্কিং ভার্ব থাকে তো এরপরে কমপ্লিমেন্ট বসে, অর্থাৎ অ্যাজেটিভ বসে, ঠিক আছে?
তো লিঙ্কিং ভার্ব কোনগুলো? বি ভার্ব, সিম, ফিল, সাউন্ড, রিমেইন, টেস্ট, বিকাম, এগুলো হলো আমাদের মূলত লিঙ্কিং ভার্ব। দেখো এখানে রিমেইন আছে, তাই না? তো এখানে মূলত রিমেইনটা লিঙ্কিং ভার্ব। তোমরা একটু জেনে রাখো এখান থেকে যে লিঙ্কিং ভার্ব থাকলে এখানে অ্যাজেটিভ হবে। তো এখানে হাইড এর অ্যাজেটিভ ফর্ম হলো হিডেন। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের জি আর এস নাম্বার কি আছে। এবার যখনই দে ডিসার্ন এনি পার্সপেক্টিভ প্রে, অর্থাৎ যখন তারা মানে একটা বিষয় কি করে, উপলব্ধি করে যে একটা শিকার আছে, তখন কি করে? দে টেক আ পোস্ট, তার একটা পোস্ট নেয়, টু ফল আপন ইট, অর্থাৎ সেটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তার একটা পোস্ট নেয়, এটা আর কি বলা হয়েছে। তো দেখো এখানে দে আছে, তাই না? এই রুলসটা কিন্তু তোমাদের পড়ানো হয়েছে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মেন ভার্বের সাথে এসবে যুক্ত করতে হয়, আর যদি বি ভার্ব আসে আমি যার ওয়াজ হয়, এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে মেন ভার্ব যেমন আছে আমি থেকে যাবে। যেহেতু এটা আমাদের এটা প্লুরাল আছে, তার মানে এখানে ডিসসার্ন হবে। ওকে, জাস্ট তাই থেকে যাবে। এরপরে কি আছে দেখো, দে টেক আ পোস্ট টু ফল। এখানে দেখো আমাদের একটা বিষয়, সাধারণত প্রিপারেশন অফ ফর ইনেট এগুলোর পরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয় এবং টুর পরে ভিয়ন দিতে হয়। আর কিছু ফ্রেজ যুক্ত টু আছে, অর্থাৎ মানে এখানে ফ্রেজের পরে টু আছে, এরপরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয় আমাদের মূলত। তো এখানে যেহেতু টু আছে তার মানে এখানে ভার্ব যা আছে তাই থেকে যাবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে আমাদের দেখো, তো তারপরে আই এর যে নাম্বারে কি আছে দেখো, টাইগার্স অফেন ইউনিট দেমসেলফ টু অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশন। তো এটা একটু বুঝাই। ধরো এটা হলো একটা শিকার, হ্যাঁ? তো ধরো এইখানে একটা বাঘ আছে, এখানে একটা বাঘ আছে, এখানে একটা বাঘ আছে, এখানে একটা বাঘ আছে। এখানে বলা হয়েছে যে টাইগার্স অফেন ইউনিট, তারা কি হয়, এই যে ইউনিট হয়, এই শিকারকে ধরার জন্য তারা কি করে, ডিফারেন্ট ডিরেকশন থেকে এরকম একটা ইউনিট হয়, ঠিক আছে, অ্যাটাক করার জন্য। তারপরে কি করে, তারা অ্যাটাক করে এটার পরে একসাথে আর কি, তখন ধরে ফেলে আর কি। তো এখানে কি আছে দেখো, টাইগার্স আছে, অর্থাৎ প্লুরাল আছে। সাবজেক্টটা যদি প্লুরাল হয় মেন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে, তার মানে এখানে আনসারটা হবে কি ইউনিট। হ্যাঁ, টাইগার্স অফেন ইউনিট দেমসেলফ টু, এখানে টু আছে, তার মানে এই যে এটা আমাদের এই রুলসটা, এই রুলসটা তোমরা সবাই জানো, টু থাকলে বি অন হয়, তার মানে হবে কি অ্যাটাকড হবে, যা আছে তাই থাকবে আর কি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো আমাদের কে নাম্বারে, অ্যান্ড অ্যাডাল্ট টাইগার ডিভার 20 to 30 কিলোগ্রাম অফ মিট অ্যাট আ সিঙ্গেল মিল, অর্থাৎ একটা মিলেই 20 থেকে 30 কেজি কি কি খায়, গোগ্রাসে গেলে আর কি টাইগাররা, এখানে বলছে মাংসের কথা। তো এখানে দেখো অ্যান্ড অ্যাডাল্ট টাইগার, এটা কি আমাদের দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কি করবো, ভাবের সাথে এজবা যুক্ত করবো, তাহলে সিম্পল হবে কি ডেভার্স। হ্যাঁ, তো আমাদের এল নাম্বারে কি আছে দেখো, ইন আওয়ার সুন্দরবন দ্য নাম্বার অফ টাইগার্স ডিক্রিজ ডে বাই ডে। এখানে বলা আছে যে আমাদের সুন্দরবনে বাঘের সংখ্যা কমে আসতেছে। তো আমাদের যদি ধরো এরকম থাকে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে এরকম থাকে, বা কোনো ওয়ার্ড থাকে, তাহলে আমরা কি করি, এটার প্রভাবে মূলত কন্টিনিউয়াস হয়। যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস করবো। এবং তোমাদের একটা রুল শেখানো হয়েছিল যে অফ, অফের আগে যদি আমাদের সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী মূলত এখানে ভার্ব, আমাদের ভার্বটা হবে আর কি। মানে এখানে টাইগার্স আছে, এটা প্লুরাল দেখে এখানে কিন্তু আর দেওয়া যাবে না, এখানে মূলত দা নাম্বার সিঙ্গুলার, এই জন্য হবে ইজ হবে, আর ডিক্রিজের সাথে ডিক্রিজিং হবে। ওকে, তো এখানে আমরা করে দিই ডিক্রিজিং। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো এম নাম্বারে, পোস্টিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, অর্থাৎ এখানে বলা আছে যে শিকার এবং অবৈধ পাচার টু বি দ্য মেইন রিজন অফ ডিক্রিজ, অর্থাৎ এটাই মূলত প্রধান কারণ। প্রধান কারণ কি, পাচার এবং শিকার করা আর কি। তো এইখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই না? অ্যান্ড দ্বারা দুইটা বিষয় যুক্ত আছে ডিফারেন্ট টাইপ, এই জন্য আমাদের এখানে কি হবে, প্লুরাল ভার্ব হবে আর কি। তো এখানে বি ভার্ব আছে, তার মানে কি হবে, আর হবে, তাই না? এখানে মূলত আর হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের এন নাম্বারে কি আছে, সো দ্য কনসার্ন অথরিটি শুড বি কমিটেড টু টেক অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স, অর্থাৎ এখানে বলা আছে যে অথরিটি কি হইতে হবে, কনসার্ন হইতে হবে, কমিটেড হইতে হবে, যে একটা অ্যাকশন নেওয়ার জন্য, আমাদের টাইগারকে রক্ষা করার জন্য আর কি। তো এখানে দেখো একটা বিষয় আছে যে শুড বি কমিটেড, ঠিক আছে, এখানে টু আছে। তো টু থাকলে আমরা কি করতাম, এখানে মূলত ভি অন দিয়ে দিতাম। কিন্তু আমাদের মূলত কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর সাথে একটা ফ্রেজ অ্যাড করছি, সেটা কি আমাদের দেখো কমিটেড টু, এটা একটু স্পেশাল আর কি। তো এটার পরে যদি আমাদের ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এখানে হবে কি আমাদের মূলত টেকিং হবে। তোমরা একটু জেনে রাখো যে কমিটেডের পরে, কমিটেড টু এর পরে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমরা বলতে পারি যে সো দ্য কনসার্ন অথরিটি শুড বি কমিটেড টু টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স।